কি 11টা দিকে গেছিলাম কিছু পোলাপান আর কি ওখানে আর কি আমাদের কিছু পোলাপান আগে থেকে আটকে রাখছিল ওরা আর কি তো তাদেরকে উদ্ধার করার জন্য আমরা দুপুরে 11টা বা 12টার দিকে আমরা গেছি তো তাদেরকে নিয়ে আসার জন্য প্রক্টর সহ আর কি ওবিসিও ছিল স্যার। তো আমরা যাওয়ার পরে ওখানে গিয়ে কথা বলতেছিলাম ওদের সাথে এমন এমন টাইমে আর কি ওরা 5-7 দিক থেকে আর কি বড় বড় রামদা ওইগুলো নিয়ে আমাদেরকে হামলা করে আর কি। তখন আমরা কি দলবিচ্ছিন্ন হয়ে যাই যে যে মতো যাই কেউ আটকা পড়ে যায় তখন ওরা যে আটকা পড়ে গেছিলো তাদেরকে ওরা ধরে ধরে আবার কুবাইছে এক এক কুবাইছে আর কি নিম্ন আপনার আছে প্রায় কালকে রাত থেকে এখন পর্যন্ত প্রায় 200-র উপরে আমাদের স্টুডেন্টকে কোপাইছে আর কি ওরা যেটা। তারপরে কি আমরা আবার আছে একটা করে করতে যাই আর কি তাদের সামনে তো তারা আর কি পরবর্তী ওদের আর কি পাওয়া যায় না আর কি পরে সেনাবাহিনী আসে আর কি। আমরা প্রক্টর স্যার আমরা সবাই মিলে ওখানে গেছিলাম প্রতিবাদ জানাতে। তো ওরা আতর্কিত আমাদের উপরে হামলা চালাইছে এবং আমরা দলবিচ্ছিন্ন হয়ে এক জায়গায় প্রক্টর স্যার অসুস্থ হয়ে গেছে। আমরা 4-5 জন মিলে যমুনা টিভির রিপোর্টার ছিল তো আমরা 4-5 জন মিলে প্রক্টর স্যারকে পানি এগুলো দিতেছিলাম বা সেবা করতেছিলাম। তো ওরা চারপাশ থেকে আমাদের উপরে হামলা চালিয়েছে চারপাশ থেকে। তো আমরা উপায় না পেয়ে ধান খেতে ছিল পিছনে ধান খেতের মধ্যে দৌড়াইছি ওরা দৌড়ায় আমাদের কুপিয়ে কুপিয়ে মেরেছে। আমার ভাগ্য ভালো ছিল আমি একটা ঘরের মধ্যে আশ্রয় নিতে পারছি কিন্তু আমার পাশেই আমি দেখতেছি তাকে শুয়ে আছে ধান খেতে ফালাইয়া 4-5 জন মিলে মারতেছে এবং আমি লুকানো অবস্থায় ছিলাম। আমি চারপাশ থেকে শব্দ শুনতেছিলাম। ইভেন মসজিদ থেকে মাইক দিয়ে ঘোষণা দিয়ে আমাদের উপর মারার নির্দেশ দেওয়া হয়েছে মসজিদ থেকে।